1 বছর যদি আমি ধরি সরকারের হাতে আছে এবং তার মধ্যে তার যে কয়টা প্রায়োরিটির জায়গা থাকে তার মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি না হইলেও খুবই প্রায়োরিটাইজ জায়গা হচ্ছে একটা জুডিশিয়ারি। তো সেই জুডিশিয়ারিতে এইবার যেটা তারা করতে চাচ্ছে, মানে যে এখন যে অধ্যাদেশটা করছে, প্রথমত এটা যদি আরও আগে হইতো ভালো হইতো, কিন্তু এই অধ্যাদেশের পরে আসলে আমাদের দেখতে হবে যে অধ্যাদেশ কতটা কাজ করে। রুমিন যেটা বলল যে আসলে যদি এটা কাজ করে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সময় এটা কাজ করছিল, আর যদি আমরা দেখি যে এটার মধ্যে মেকানিজম দাঁড়াইছে, এটাকে আসলে বাইপাস করার কতগুলো এরকম লুপহোল রয়ে গেছে যেগুলি দিয়ে আসলে বাইপাস করে আসলে তাদের পছন্দের লোকদের নেওয়া যায়, তাহলে এটা একটা ইয়ে করবে। কিন্তু আমি রুমিনের সাথে ওই জায়গাটা নিয়োগের ক্ষেত্রে, নতুন নিয়োগে হ্যাঁ পুরনো ব্যবস্থাটার বেলায় যেটা হয় যে এইটা হচ্ছে, আমি জুডিশিয়ারি নিয়ে সবসময় যেটা বলি সেইটা হচ্ছে এই যে জুডিশিয়ারিকে একটা জায়গায় আমাদের এখানে একদম এটা আমাদের বেসিক ক্রাইসিস, যে আমরা মনে করি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের স্বাধীনতা দিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নির্বাহী বিভাগ ঠিক করবে বিচার বিভাগ কদ্দুর মাত্রায় স্বাধীন হবে, তাই তো দাঁড়িয়ে গেছে এটা দাঁড়াই তো। কিন্তু একটা আমরা যখন একটা নতুন রাষ্ট্র হিসেবে শুরু করছি তাহলে এটা হওয়ার কথা ছিল নির্বাহী বিভাগ হচ্ছে ও যেটা বলছে যে বাকি দুইটা জিনিসকে ব্যালেন্স করার জন্য, মানে বিচার বিভাগ হচ্ছে বাকি দুইটা, আইনসভা এবং নির্বাহী বিভাগ, এই দুইটা জায়গাকে আসলে ব্যালেন্স করার জন্য সেই নিজে আসলে এর চাইতে অনেক পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে দাঁড়াবে। তাহলে সেইটার আসলে ইন্ডিপেন্ডেন্সের কথা আমরা বলি, এবং ইন্ডিপেন্ডেন্সের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা ইন্ডিপেন্ডেন্স কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় না, প্রতিষ্ঠানে যারা যাবেন তাদের আসলে ইন্ডিপেন্ডেন্স থাকার মতো ব্যক্তিত্ব আসলে যাদের আছে তাদেরকে আসলে মানে প্রতিষ্ঠান চুজ করতে পারে কিনা। প্রতিষ্ঠান যদি এরকম হয়, কিন্তু তাইলে প্রথমত প্রতিষ্ঠানকে ইন্ডিপেন্ডেন্ট করতে হয়, দেন আসলে প্রতিষ্ঠানকে ওই রকম ওকে যেটা বললেন যে প্রতিষ্ঠানের কাছে এরকম মেসেজ থাকতে হয় যে সে ইন্ডিপেন্ডেন্ট মানুষদেরকে আসলে সে চুজ করতে পারে। এইটুকু যদি না করা যায় তাইলে এটার কোনো পথ নাই। আমাদের যেটা হয়ে গেছে আগে, যেটা হয়ে আছে সেইটার যেরকম ট্রেনিং, সেইটার যেরকম প্র্যাকটিস এবং যেই ধরনের মনস্তত্ত্ব দিয়ে আসলে এখন পর্যন্ত বিচার বিভাগ চলে, সেইটা হচ্ছে, তো আমরা বললাম যে সর্বশ্রেষ্ঠ তো হচ্ছে আর বিচার বিভাগ বলে কিছু নাই আসলে বাংলাদেশে। উচ্চ আদালত বলে সবসময় এরকমই ছিল বাংলাদেশে, না ভারতবর্ষের শুরু থেকে উচ্চ আদালত কখনোই পলিটিক্সের বাইরে ছিল না একদম। এটা হচ্ছে যে আমাদের প্রথম নন্দকুমারের মামলা থেকে এর শুরু, তো সেটা আরেকটা পার্ট, আমি ওখানে যাচ্ছি না। আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে এই বিভাগ, এই সরকার যেটা করতে পারতো যদি তার প্রায়োরিটি ঠিক করতো, তাইলে প্রথমেই সে জুডিশিয়ারিকে এই ইনফরমেশনটা সে দিতে পারতো যে জুডিশিয়ারিকে আমরা এই জায়গাটায় দেখতে চাই, এবং জুডিশিয়ারি এইরকম একটা বেঞ্চমার্ক হোক যাতে এর পরে যারা আসবে তারা যেন এটাকে ক্রস করতে গেলে প্রশ্নের মুখে পড়ে, একটু চক্ষু লজ্জা হয়। আমরা যেরকম এই গভর্নমেন্টকে বলছিলাম যে আপনারা ট্রান্সপারেন্সিটা আপনারা আসলে এখানে এক্সারসাইজ করতে পারেন। আপনারা যদি ট্রান্সপারেন্ট থাকেন তাহলে পরবর্তী গভর্নমেন্টগুলি আইসে আসলে ট্রান্সপারেন্সির এগেনস্টে গেলে সেইটা তাদের জন্য একটা সমস্যা হবে। পিপলের মধ্যে একটা এক্সপেকটেশন এবং একটা প্র্যাকটিস দাঁড়াবে যে আপনাদের কাছ থেকে কীভাবে আসলে জবাবদিহিটা আদায় করতে হয়, কীভাবে আপনার কাছ থেকে ইনফরমেশনটা নিতে। আমরা এইটার বেলায় কোনো ধরনের প্রায়োরিটিও দেখি নাই, এটাকে তারা কোনোভাবে গুরুত্ব দিচ্ছে এটাও দেখি নাই। যেইটা আমরা দেখছি সেইটা হচ্ছে একদম আগের মতো। হইতে পারে যে তারা একটা ইমার্জেন্সি সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, কিন্তু যেটা দেখছি আওয়ামী আমলের চেয়ে খারাপ যেটা হয়েছে, প্রথমত এটা চলছে হচ্ছে আসলে মব দিয়ে। বিচার বিভাগ প্রথমতই আসলে যেটা হয়েছে মব এখানে ঠিক করছে যে আসলে বিচার বিভাগ কীভাবে চলবে, বিচার কিভাবে হবে, কারা বিচারক থাকবে কারা থাকবে না, যারা বিচারক হিসেবে আছে কিংবা যারা গেছে তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে এরকম আমার মনে হয় না। কিন্তু তাইলে এটার তো একটা মানদণ্ড আমাদের ঠিক করার দরকার ছিল যে কারা থাকবে কারা থাকবে না, কিভাবে থাকবে কিভাবে থাকবে না, যারা থাকবে আসলে তারা কি করবে। সেই জিনিসগুলি আমরা কোনোটাই আসলে স্থির মস্তিষ্কে করি নাই। আমাদেরকে কখনো ছাত্ররা এসে বলছে এদেরকে বাইর করে দেন, আমরা তারপরে বলছি যে ভাই চলে যান। কখনো এসে বলছে আরেকজন যে না এটা এখান থেকে অমুক মূর্তি সরাই ফেলেন, আমরা রাতের আন্ধারে একটা মূর্তি সরাই ফেলছি। কোনো একজনকে বলছে যে এখন অ্যাটর্নি জেনারেল বানায় দেন, আমরা ধরেন কিছু ঘটনার আগেই ধরেন আমরা অ্যাটর্নি জেনারেল বানিয়ে দিছি।
এবং এরকম এক্সাম্পল সেট করছি যে একই চেম্বার থেকে অ্যাটর্নি জেনারেল চিফ জাস্টিস আমরা অ্যাপয়েন্ট করছি। সো হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু এইটার বাইরে যে আর কোনো বিকল্প নাই সেইটা তো আমাকে আসলে এস্টাবলিশ করতে হবে। তো যদি আমি প্রথম দিন থেকে এইগুলির কোনোটাই আসলে না করি, তাইলে আমি কি মেসেজ দিচ্ছি, প্রাথমিক মেসেজ যেটা দিচ্ছি সেই মেসেজের রিডিং তো আছে। সেই মেসেজ পড়ছে মানুষ এভাবে যে আগে এটা আওয়ামী লীগের কথাই চলতো, আওয়ামী লীগ সরকার ছিল, এটা এখনকার সরকারের কথাই চলবে, কারণ এখন যারা সরকার আছে, এবং এটা থেকে পরের সরকার এইভাবে চালাবে। এই হচ্ছে দুর্ভাগ্য।